আদিল তো চলে এসেছে। আদিল চলে এসেছে মানে? ও কোথায় গেল এখন? জানি না, আমি দরজা দিয়ে দেখি যে আদিল দাঁড়িয়ে আছে, কিন্তু আমি তো না দেখে গেট খুললি। এদিকে কোথায় যাইতেছ? ওদিকে না, এদিকে আসো। আরে তুমি কেন? আমি তো কিছুই জানি না। খুশি হও নাই? হ্যাঁ অনেক খুশি। খুশিতে তো হাত টাকা হয়ে গেছে, কথাই কিছু ভাবতেছি কেন। আমারে কই বানা, তাহলে আমি তোমার জন্য তোমার প্রিয় হাঁসের মাংস অন্য কিছু বানাইতাম। করতে হবে না, বসো। কিছু করতে হবে না, কিছু একটা করি। লেবু শরবত খাবা? তুমি একটু বহো, আমি লেবু শরবত দিয়ে আসসালামু আলাইকুম আদিল ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো? জি ভাই ভালো। আপনি যে বিদেশ থেকে যে শ্যাম্পুটা দিয়েছেন না, আমার চুলি একটু হেভি বাস না ভাই। হ্যাঁ, ভালো কোম্পানির শ্যাম্পু তো, দামও ভালো। আচ্ছা, এই আমাকে বাড়িতে কেউ আসে নাই আত্মীয় স্বজন? না ভাই, তো আসে। সাথে কিরাম করে হ্যাঁ, আমরা উঠতি বসতি খাতি বসতি সারাটা ফোন তোরে বউ পাগলা কয়ে সিকুর বাকুর পাকটা। তুই যে ভাবিরে যেই পরিমাণ মহব্বত করতি, এটা তো আমরা সবাই জানি। জানি না তোর সাথে হবে কিসের জন্য কত? আরে ভাই, আপনি বুঝতে পারছেন না কেন? ব্যাপারটা তোর ওখানে নাই রে ভাই, ব্যাপারটা তখন অন্য লাইনে চলে গেছে। শুনেন, এত কিছু চিন্তা করে লাভ নাই, কারণ আমাদেরকে তো কিছু একটা করতে হবে নাকি? এখনো কোনো কিছু ভাবতে পারিনি, আরো বিস্তারিত জানতে হবে। তোর কোনো কিছু জানা লাগবে না, সবকিছু আমি ব্যবস্থা করতেছি। এটা জান, তুই একটা লোক নিয়োগ দিয়ে দে, সবকিছু তথ্য, বিশেষ করে আদিল যখন বাড়িতে না থাকে, মানুষ একটা কাক পক্ষীও যদি ঢোকে সেই খবরটা দিবি, আর আদিল যদি না থাকে সব তথ্য না আদিল দিবি। ঠিক আছে, পারবি না? ঠিক আছে ভাই, পারবো মানে পুরাই দিব একবার। দাদা, আরো যেন কোনোভাবে জানতে না পারে, ও কিন্তু হাত করা, পরে কিন্তু ইনফরমেশন বাইর করতে পারবে না। ভাই, ওই মামুর বেটাকে আমি দেখে নিব, তুমি চাটা খাও, চিন্তাটা আমাকে করতে দাও। লাভলি বেবি, তোমার সব মেসেজ কিন্তু আমি ওই যে হিডেন ফোল্ডারে রাখতেছি। তুমি কিন্তু আবার আমার এত মেসেজ দিও না, আমি আগে দিলে তুমি তারপরে দিও, ঠিক আছে? আর আর ও কিন্তু সাথে সাথেই থাকে। আরে বড় একটা সারাক্ষণ ঘুরে বেড়াও কে? হ্যাঁ, বড় সময় দিতে পারো না? তোমার জন্য আজকে মুরগির রস রান্না করছি, একটু দেখাই ঘুরে গেল কি। হারিস ভাই, ব্যাপারটা একান্তই মানবিক দেখে কাজটা করলাম, নাহলে এইভাবে ব্যাংকের ইনফরমেশন শেয়ার করাটা কিন্তু ব্যাংকিং সিস্টেম একটা অপরাধ, বুঝেনি তো? প্লিজ ভাই, এটা কোনো মিসইউজ করেন না। হ্যাঁ, আরে কি বলতেছো সাজ্জাদ? আমাকে কি সেরকম মানুষ মনে হয়? আমার বন্ধু তো ক্রিমিনাল না, ভিকটিম। বন্ধু, হ্যাঁ, বাইরে বুঝে করিস, আমি তো আর এগুলো খারাপ কিছু করবো না। ওরে সেটা নিয়ে তোর কোনো ভাবতে হবে না, যা বলার আমি বলে দিছি। ঠিক আছে ভাই, আপনারা যা মনে করতেছেন ব্যাপারটা তার চেয়ে বেশি সিরিয়াস। এত বছরে আপনার অ্যাকাউন্টে কোনো টাকাই জমা হয়নি, সব টাকা জমা হয়েছে আপনার স্ত্রীর অ্যাকাউন্টে, সেটা নমিনিও আপনি না, অন্য কেউ। কি বলছেন ভাই? ভাবি কি সবকিছু বাপের বাড়ি পাঠিয়ে দিল নাকি? এই হচ্ছে একটা মেয়েদের সমস্যা, সুযোগ পাইলেই খালি বাপের বাড়িতে পাঠিয়ে দেয়। ভাই আপনি একটু থামেন, উত্তেজিত হবেন না। বাপের বাড়িতে পাঠাইছে কিনা এটা এখন শিওর না, অন্য কেউ হইতে পারে, নাও হইতে পারে। তাহলে আমি আপনাকে শিওর করে দিছি, খালি নামটা বলেন। শামসুল আলম সুমন। সুমন? ভাই সুমনটা আবার কে? বললাম। আচ্ছা, কামটা কি করছো? দুনিয়াটা কেমনে চলে এটা বুঝো? দুনিয়ায় কি চলতেছে, কি হচ্ছে না হচ্ছে আমরা জানবো কিরম করে? কি হচ্ছে স্যার? আরে ও তো পুরা ধরা খাইয়া বসে আছে। তার মানে? এই জমির কাগজপত্র যা দেখলাম তাতে এই জমিতে আদিল আলীর 1 ইঞ্চি মালিকানা নাই। তার বউ এই জমি তার নামে রেজিস্ট্রি করছে। আমি আমার চাকরি জীবনে এরকম ঘটনা বহুত দেখছি। পোলা বাপেরটা খায়া ফেলায়, ভাই ভাইয়েরটা খায়া ফেলায়, বউ জামাইয়েরটা খায়া ফেলায়। বুঝতে পারছো? এটা নতুন কিছু না। তুমি তো এই যুগের ছেলে, তুমি কেমনে কইরা বিশ্বাস কইরা তোমার বউর কাছে টাকা দিয়ে দিলা, আর এ তো নিজের নামে রেজিস্ট্রি করে নিছে। শোনো, তোমারে একটা কথা কই। আচ্ছা থাক, তোমার এই কথা কয়ে লাভ নেই। আমি দোয়া করি তুমি এই বিপদ থেকে বাইরে হয়ে আসো। তুমি একটা অনেক ঝামেলার মধ্যে পড়ছো, একটা বিরাট প্যাচের মধ্যে পড়ছো। তুমি এটা থেকে যত তাড়াতাড়ি পারো বাইরে হয়ে যাও।